বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এই গোলাপ জামুনগুলি আটা দিয়ে বানানো হয়েছে? বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে এই রসালো গোলাপ জামুন মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মিষ্টি দেখে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই গোলাপ জামুনটা আটা দিয়ে বানানো হয়েছে। বেশি টাকা খরচ করে মিষ্টির দোকান থেকে আর গোলাপ জামুন কিনে আনতে হবে না। মন চাইলেই বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমবারই একেবারে পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই মিষ্টিগুলি বানানোর জন্য আমি হাফ কাপ আটা এই বাটি মেপে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই হাফ কাপ মেপে আটা নিতে পারেন। আমি এখানে আশীর্বাদ আটা নিচ্ছি, আপনারা যে কোনো আটাতেই বানাতে পারেন। ওই বাটি মেপেই আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এটা আমার আমুল দুধ। আমুল দুধ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়। এবার আমি নিয়েছি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডা বলে থাকি। এটা কিন্তু বেকিং পাউডার নয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। শুকনো উপকরণগুলি খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা, ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটাকে আবার শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। ওই বাটিতেই আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর সময় একটু নরম করেই মাখাতে হবে, বেশি শক্ত করে মাখাতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে একটা নরম আঠালো ডো তৈরি করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তবে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন খুবই একটা নরম ডো তৈরি করেছি। আমি যে দুধটা নিয়েছিলাম মাখানোর জন্য সবটা লাগেনি, কিছুটা দুধ রয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি শিরাটা বানিয়ে নেব। ওই বাটি মেপেই এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি চিনি দিয়েছি। ওই বাটি মেপেই আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। যতটা চিনি নিয়েছি ততটাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দিলে খুব সুন্দর একটা স্বাদ এবং গন্ধ হয়। চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। চিনিগুলা গলে যাওয়া থেকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। শিরাটা খুব বেশি ঘন হবে না। বন্ধুরা, 2 মিনিট পর আপনার দিকে দেখাচ্ছি। এই রকম একটা চটচটে শিরা তৈরি হবে। তারপরে এটাকে আমি নামিয়ে রাখবো। এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি। রেস্টে রাখার জন্য হাতে আর লাগছে না। যখন নরম ডোটা বানিয়েছিলাম তখন হাতে লেগে যাচ্ছিল। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু ছোট সাইজেরই লেচি কাটছি। বন্ধুরা, এখানে আমি ছোট ছোট গোলাপ জামুনের শেপ দেব। পরে ভাজলে এটা বড় হয়ে যাবে, তাই এখানে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এখানে আমি 12টা লেচি কেটে নিয়েছি। 12টা গোলাপ জামুন বানাবো বলে লেচিগুলোকে হাতের মধ্যে একটু ডলে নিচ্ছি। এরপর হাতের মধ্যে চেপে চেপে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে এইভাবে লম্বা শেপ দেবেন, না হলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যেতে পারে। একটা তৈরি হয়ে গেছে, এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যে চেপে চেপে একটু মিষ্টিটা তৈরি করে নেবেন। বন্ধুরা, আপনারা গোল শেপেও গোলাপ জামুন তৈরি করতে পারেন। আমি এখানে লম্বা শেপ দিয়েছি। এই মিষ্টিগুলি বানানো খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এইভাবেই আমি সবগুলি বানিয়ে নিয়েছি। তেলটা আগে থেকেই কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এবার গোলাপ জামুন মিষ্টিগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা খুবই হালকা গরম হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন খুবই হালকা বুদবুদ করছে। এটাকে দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর একটা চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে তেলটাকে নাড়ালেই ওগুলো আপনা থেকেই ঘুরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি আপনা থেকেই ঘুরে যাচ্ছে। এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখনও আমার আঁচটা লোতেই আছে। এমনভাবে ভাজতে হবে যে প্রত্যেকটা পিঠই সমানভাবে ভাজা হয়। এবার এটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের কালার চলে এসেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে শিরাটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা হালকা গরম আছে। এটা খুব বেশি গরম হলেও চলবে না, আর ঠান্ডা হলেও চলবে না।
শিরাটা হালকা গরম আছে আর মিষ্টিগুলো এই তুলেছি, খুবই গরম আছে। এরকম অবস্থাতেই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিতে হবে। আরেকটা ব্যাচও আমি ভেজে নিয়েছি। আগের মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই ব্যাচটাকেও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে রসের মধ্যে ভালো করে ডুবে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি কিছুক্ষণ পরে খুলেছি, কিন্তু দেখুন রসটা টেনে গেছে। এখানে আমার রসটা কম পড়ে গেছে। রসটা টেনে নিয়ে মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। আমি আপনাদেরকে আধ ঘন্টা পর দেখিয়েছি, এখনও 1.5 ঘন্টা রাখতে হবে। এই জন্য আমি খানিকটা শিরা তৈরি করে এর মধ্যে ঢেলে দিয়েছি। বন্ধুরা, আপনারা যখন শিরা তৈরি করবেন তখন 2 কাপ চিনির সাথে 2 কাপ জল দেবেন। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। বন্ধুরা, এগুলা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। রসে ভরা এই গোলাপ জামুনগুলি খেতে খুবই টেস্টি হয়। তাই বেশি টাকা খরচ করে মিষ্টির দোকান থেকে আর গোলাপ জামুন কিনতে হবে না। মন চাইলেই বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমবারেই একেবারে পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে যাবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে। ভেতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। মিষ্টিটা খুবই নরম হয়েছে। আশা করি আজকের রসে ভরা গোলাপ জামুন মিষ্টি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।